দর্শক আমন্ত্রণ চাকসু নির্বাচন নিয়ে যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন চাকসু দ্য স্টুডেন্টস ভয়েস অনুষ্ঠানে। 15 অক্টোবর এই নির্বাচনের ভোটাভুটি চলছে জমজমাট প্রচারণায় দেখা যাচ্ছে ভিন্নতা আর নানা রকমের বৈচিত্র্য। 407 জন প্রার্থী লড়ছেন 26টি পদে, তাদের মধ্যে জিএস পদে লড়ছেন 22 জন। সেই 22 জনের মধ্যে 6 জন আজ আমাদের সঙ্গে চাকসু দ্য স্টুডেন্টস ভয়েসের পোডিয়ামে। দর্শক একটি কথা বলে রাখি, এটি কোনো টকশো নয়, এটি চাকসু নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের মধ্যকার একটি ডিবেটের প্ল্যাটফর্ম, যেখানে আমাদের সঙ্গে যে 6 জন আছেন আজ জিএস পদে, আমরা তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার হাতের ডান দিকে আছেন সাইদ বিন হাবিব, শিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থী। আমার হাতের বায়ে আছেন সাফায়েত হোসেন, ছাত্রদল প্যানেলের প্রার্থী। আমার হাতের ডানে আছেন আর এম রশিদুল হক দিনার, সাবেক সমন্বয়কদের নিয়ে গঠিত যে প্যানেল স্বতন্ত্র সম্মিলন, সেই প্যানেলের প্রার্থী। আমার হাতের বাদিকে আছেন চৌধুরী তাসনিম জাহান শ্রাবণ, তিনি বিনির্মাণ শিক্ষার্থী ঐক্যের প্রার্থী। আছেন বৈচিত্র্যের ঐক্য, যেটি বাম সংগঠনগুলো নিয়ে গঠিত, সুদর্শন চাকমা, তিনি জিএস পদে লড়ছেন। এবং ছাত্র অধিকার ও ইসলামী ছাত্র মজলিসের সমন্বয়ে গঠিত যে প্যানেল সর্বজনীন শিক্ষার্থী সংসদ, এর প্রার্থী আছেন আমাদের সঙ্গে সাকিব মাহমুদ রুমি। আপনাদের 6 জনকেই স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। শুরুতেই আপনাদেরকে যেটি বলে রাখি, আমরা প্রথমেই 2 মিনিট করে আপনারা সবাই সময় পাবেন। আপনাদের প্রত্যেকের জন্য প্রশ্নটা কিন্তু কমন। আমি প্রশ্নটা বলছি, সেটি হচ্ছে সাইদ বিন হাবিবকে দিয়ে শুরু করতে চাই। আপনি কেন এই পদে নিজেকে যোগ্য মনে করছেন এবং আপনি নির্বাচিত হলে আপনি কোন কাজগুলোকে প্রায়োরিটি দিয়ে শুরু করবেন এবং কেন মনে করছেন সেগুলো ইম্পর্টেন্ট ফর দ্য স্টুডেন্টস? শুরু করবেন 2 মিনিট। হাবিব। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ জানাচ্ছি যমুনা টেলিভিশনকে এবং যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন সবার প্রতি ধন্যবাদ, সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আমাদের বক্তব্যের শুরুতে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই পৃথিবীতে যারা সত্যের পথে জীবন দিয়েছেন তাদের সবাইকে, বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জুলাই 24 আন্দোলনের 2 জন শহীদ হৃদয় তরুয়া এবং শহীদ ফরহাদ হোসেনকে। আমরা 5 আগস্ট পরবর্তী সময়ে ছাত্র সংসদ মূলত যেই কাজগুলো করে থাকে, ইসলামী ছাত্র শিবির একটি রাজনৈতিক দল হিসেবে সেই সমস্ত কাজ করে প্রমাণ দিয়েছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল চাকসু নির্বাচনে ছাত্র সংসদের জন্য সবচেয়ে যুগোপযোগী এবং সবচেয়ে যোগ্য প্রার্থীদেরকে তারা বাছাই করেছে। আমরা 5 আগস্টের পরে শুধুমাত্র শিক্ষার্থীদের পাশে থেকে নয়, বরঞ্চ শিক্ষার্থীদের অধিকার আদায়ে সকল আন্দোলন সংগ্রামে এবং তাদের সকল যৌক্তিক আন্দোলনে আমরা পাশে ছিলাম। আমরা শিক্ষার্থীদের সহায়তা করার জন্য এবং শিক্ষার্থীদের পাশে থেকে আমরা আমাদের কাজগুলো করেছি হল ভিত্তিক, অনুষদ ভিত্তিক, কটেজ ভিত্তিক এবং ছাত্র শিবির তার মূল শাখা হিসেবেও দীর্ঘ অনেক কাজ করেছে। আমরা বৃক্ষরোপণ কর্মসূচি, প্রত্যেকটি হল কটেজে ক্রীড়া প্রতিযোগিতা এবং অনুষদ ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা, দাওয়া ক্লাব, বিতর্ক ক্লাব, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, নবীন শিক্ষার্থী যারা এই ক্যাম্পাসে এসেছেন তারা গোটা 5 বছর ক্যাম্পাসে কিভাবে তাদের ক্যাম্পাস লাইফ কাটাবে তাদের জন্য কেরিয়ার গাইডলাইন প্রোগ্রাম, নবীনবরণ এবং ব্লাড গ্রুপিং সহ আমরা অসংখ্য কাজের সাথে আমরা যুক্ত ছিলাম যৌথভাবে। আমরা শুধুমাত্র শিক্ষার্থীদের পাশে এভাবে থেকেই নয়, শিক্ষার্থীদের যৌক্তিক সকল আন্দোলনের জন্য সকল শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা দাঁড় করিয়েছিলাম 7 দফা আন্দোলন এবং এই 7 দফা আন্দোলনের মাধ্যমে আমরা প্রশাসনকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছিলাম যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোথায় সমস্যা এবং সেই সমস্যা কিভাবে সমাধান করা যায়। আমরা এই 7 দফা দাবি বাস্তবায়নের জন্য আমরা বিক্ষোভ মিছিল করেছি, আমরা মানববন্ধন করেছি, স্মারকলিপি দিয়েছি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 28,000 শিক্ষার্থীদের কাছ থেকে আমরা গণস্বাক্ষর নিয়ে আমরা প্রশাসনের কাছে গিয়েছি। সর্বশেষ আমরা প্রতীকী সিট বন্টন করেছি। যেদিন ফার্স্ট ইয়ারের যেদিন ওরিয়েন্টেশন ক্লাস, সেদিন আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা বোঝানোর চেষ্টা করেছি যে একজন নবীন শিক্ষার্থী যখন এই ক্যাম্পাসে প্রবেশ করবে সেদিন থেকে এই ক্যাম্পাসে তার জন্য আবাসনের ব্যবস্থা করা প্রশাসনের জন্য একটি নৈতিক এবং ন্যায্য দায়িত্ব। সর্বশেষ আমরা আমাদের 7 দফার জন্য আমরা একটি বুকলেট তৈরি করেছি এবং সেই বুকলেটের মাধ্যমে আমরা দেখিয়ে দিয়েছি যে এই 7 দফা দাবি কিভাবে বাস্তবায়ন করতে হবে এবং এই 7 দফার দাবি বাস্তবায়ন না হলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিভাবে মানসিক, অর্থনৈতিক এবং শারীরিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এই ক্যাম্পাসে, যেটা গোটা বাংলাদেশের জন্য ক্ষতিকর এবং গোটা বাংলাদেশের ভবিষ্যতের জন্য হুমকি স্বরূপ, তাও আমরা করে দেখিয়েছি। আমি সাইদ বিন হাবিব জুলাই আন্দোলন সহ এই 7 দফা আন্দোলন সহ ক্যাম্পাসের 5 আগস্ট পরবর্তী এবং 5 আগস্টের পূর্ববর্তী সকল আন্দোলনে এবং শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করেছি আন্তরিকতার সাথে
সাথে এবং নিজেদের সততা নিয়ে। আশা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাকে যদি যোগ্য বলে মনে করে তাহলে তারা তাদের প্রতিনিধি হিসেবে আমাকে নির্বাচিত করবে বলে আমি ধন্যবাদ। বিশ্বাস আমি করি। যেতে চাই সাফায়েতের কাছে। সাফায়েত হোসেন, 2 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সকল দর্শক ভাই ও বোনদের আমার পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা। আর এছাড়াও যমুনা টিভিকে ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমস্যার শেষ নেই। আমরা যখন ভর্তি হয়েছি তখন থেকেও বা বিগত দিনেও যে সমস্যাগুলো ছিল এই সমস্যাগুলো আমরা বারবারই ফেস করে আসতেছি। তো এই সমস্যা থেকে সমস্যাগুলো আমরা ফেস করার পরেও আমরা আসলে কোনো সমাধান খুঁজে পাই নাই। আমরা সহ বিশ্ববিদ্যালয়ের কম বেশি সকল সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীরা বারবারই দাবি জানিয়ে আসতেছিল, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এটা বাস্তবায়ন করে নাই। তো আসন্ন চাকসু নির্বাচনের ফলে আশা করতেছি যে শিক্ষার্থীদের যে অধিকারগুলো আছে এগুলো বাস্তবায়ন হবে, কারণ তাদের একটা জবাবদিহিতার জায়গা তৈরি হচ্ছে। তো এক্ষেত্রে আমি কেন জিএস পদে নির্বাচন করতেছি, আসলে জিএস পদে নির্বাচন করার মূল কারণ হলো চাকসুকে চবির প্রাণকেন্দ্র বানানোর জন্য একটি কার্যকর ও শক্তিশালী নেতৃত্ব গঠন করার জন্য। তো আপনারা বিগত দিনে দেখেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সম্পর্কে আপনারা অবগতও আছেন এবং বিগত দিন দেখেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল যা মাদার পার্টি বলা হয় বিএনপিকে। তো বিএনপি 91 থেকে 96 এবং 1 থেকে 7 সাল পর্যন্ত যখন বাংলাদেশ সরকারের গভর্নমেন্টে ছিলেন, তো সেক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তখনও হল দখল, ক্যাম্পাসে মারামারি, হানাহানি কোনো ধরনের সংঘর্ষ করে না এবং শিক্ষার্থীদের বিপক্ষে যে কখনোই কোনো কাজ করে নাই। 5 আগস্ট পরবর্তীতে আমরা যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসলাম, আমি 16-17 সেশন, আমি 18 সালের পরে আর ক্যাম্পাসে ঢুকতে পারি নাই। তো প্রকাশ্য থাকার এই একটাই অপরাধ যে সকলে আমাকে জানতো ছাত্রদল হিসেবে। আমরা এখন যে এখানে উপস্থিত হয়েছি, এখানে 2020 সালের 16ই ডিসেম্বর আমরা যখন শহীদ মিনারে ফুল দিতে আসি, তো আমাদের উপর হামলা চালায় ছাত্রলীগ, আর সেখান থেকে আমাদের 3টা মোটরসাইকেল সহ অনেক মোবাইল মানি ব্যাগ নিয়ে যাওয়া হয়। তো যার কারণে আমরা ক্যাম্পাসে ওইভাবে প্রকাশ্য ঢুকতে পারতাম না। আর স্টুডেন্টের জন্য যতটা সম্ভব আমরা করছি, কারণ তাদের যৌক্তিক আন্দোলনগুলোতে আমরা সবার উপস্থিত ছিলাম। তো 5 আগস্ট পরবর্তীতে আমরা যখন ক্যাম্পাসে সরাসরি মুভ করলাম, সেক্ষেত্রে স্টুডেন্টের যতগুলো যৌক্তিক আন্দোলন হয়েছে সবগুলোতে আমরা ছিলাম। আমরা মাদক বিরোধী লিফলেট বিতরণ করেছি। এর বাইরেও যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 5 আগস্ট পরবর্তী একটা আতঙ্কের নাম ছিল গুপ্ত হামলা। তো গুপ্ত হামলার বিরুদ্ধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সর্বপ্রথম ছাত্রদলই কণ্ঠ উঠিয়েছিল। তো এরপরে হচ্ছে গুপ্ত হামলা বন্ধ হয়ে যায়। তো আমি যদি চাকসু নির্বাচনে জিএস পদে বিজয়ী লাভ করি, ইনশাল্লাহ শিক্ষার্থীদের সকল অধিকার বাস্তবায়ন করার চেষ্টা করব, কারণ আমাদের মেয়াদকাল থাকবে 1 বছর। 1 বছরে যতটুকু সম্ভব আমরা ইনশাল্লাহ বাস্তবায়ন করব। সাফায়েতকে ধন্যবাদ। রশিদুল হক দিনার। আসসালামু আলাইকুম। আমি রশিদ দিনার, পড়াশোনা করছি ইতিহাস বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, মাস্টার্সে। প্রথমে হচ্ছে যমুনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের জুলাই আন্দোলন থেকে শুরু করে আমাদের এখন পর্যন্ত শিক্ষার্থী এবং হচ্ছে বাংলাদেশের ন্যায্য আন্দোলনগুলোর পাশে থাকাতে, আর হচ্ছে উপস্থিত সকলকে ধন্যবাদ জানাচ্ছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 5 আগস্ট এবং 5 আগস্টের পরবর্তী যতগুলো যৌক্তিক আন্দোলন হয়েছে তার মধ্যে হচ্ছে আমি অংশগ্রহণ করার চেষ্টা করছি এবং নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছি। নানান সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমার যতটুকু আমার জীবনের রিস্ক নিয়ে হলেও যতটুকু পাশে থাকা যায় আমি চেষ্টা করছি। এবং হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু আদায় আন্দোলন এবং হচ্ছে আমাদের পোষ্যকোটার জন্য আমরা অনশন পর্যন্ত করছিলাম। পোষ্যকোটার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পোষ্যকোটার মাধ্যমে এখানে আমাদের অনেক অযোগ্য ছেলেপেলে চলে আসে এবং তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষা পরিবেশ এবং হচ্ছে এখানে যে রাজনীতিটাকে নোংরা করে তাদের একটা ব্যাপক ভূমিকা দেখাতে আমরা হচ্ছে পোষ্যকোটা নিয়ে খুব সোচ্চার ছিলাম। এবং আমরা যদি নির্বাচিত হই এই পোষ্যকোটা একেবারে শূন্য কোটায় নিয়ে আসবো। এবং আরেকটা বিষয় হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে আমাদের কোনো ধরনের, আমরা যেহেতু স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন বাইবল হচ্ছে আমাদের এখানে হচ্ছে আমরা সমন্বয়ক যারা আছে তারা না, আমাদের শুধু সমন্বয়কদের মধ্যে কিছু অংশ এবং হচ্ছে আমরা যারা ক্যাম্পাস কেন্দ্রিক ক্লাব অ্যাক্টিভিটিসগুলো করে যে পোস্টের জন্য যোগ্য, আমরা সেই এরকম মানুষগুলোকে নিয়ে হচ্ছে আমরা প্যানেলটা গুছাইছি। এবং হচ্ছে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের পন্থী শিক্ষক এবং আমাদের কোনো মাদার পার্টি না থাকাতে শিক্ষার্থীদের অধিকার আদায়ে আমাদের কাজ করার জন্য কোনো ধরনের হায়ারার্কি মেনটেন করার কোনো ধরনের বা তাদের কোন কনসার্নে নেওয়ার আমাদের কোনো দরকার নাই। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেখছে শিবির এবং ছাত্রদল সহ অন্যান্য যে সংগঠনগুলো আছে তাদের যে মাদার সংগঠনের যে পন্থী টিচারগুলো আছে তাদের যে দায়িত্বগুলো আছে তাদের থেকে কাজ আদায় করার পরিবর্তে তাদেরকে নানান সময় ডিপেন্ডস করছে। সেই হিসাব মাথায় রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতন্ত্র প্যানেলগুলোতেই বিশ্বাস রাখবে বলে হচ্ছে আমরা আশা রাখছি। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গুলোতে যে আমাদের এখানে পরিবহন আবাসন থেকে শুরু করে সকল ধরনের সমস্যাগুলো এখানে বিদ্যমান এবং এই সমস্যাগুলো সমাধানের জন্যই আমাদের হচ্ছে ছাত্র সংসদ ভিত্তিক ছাত্র রাজনীতির আগে আমরা
চাচ্ছিলাম শুরু থেকে, এবং এটার শেষ জন্য আমরা করতে 1 বছর ধরে হচ্ছে আন্দোলন করে আসছি, এবং ফাইনালি আমাদের চাকসুটা হচ্ছে। এবং আমরা যদি নির্বাচিত হই, চাকসুটাকে একাডেমিক ক্যালেন্ডারে নিয়ে আসবো। কোনো ধরনের পন্থী শিক্ষক এবং হচ্ছে নোংরা রাজনীতির গ্রাস যেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় করতে না পারে, সেজন্য আমরা সোচ্চার থাকবো। এবং আমরা একাডেমিক ক্যালেন্ডারে চাকসুকে অন্তর্ভুক্ত করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির একটা ইতিবাচক পরিবর্তন করব। দিনারকে ধন্যবাদ। যাব তাসনিম জাহান শ্রাবণের কাছে। আমি চৌধুরী তাসনিম জাহান শ্রাবণ, জিএস পদপ্রার্থী, বিনির্মাণ শিক্ষার্থী ঐক্য প্যানেল থেকে, আমরা ব্যালট নং 6। আমি কেন জিএস পদে নির্বাচন করছি এবং কেন আপনারা আমাকে জিএস হিসেবে নির্বাচিত করবেন? একজন জিএস তো আসলে একজন ছাত্র প্রতিনিধি। তো একজন ছাত্র প্রতিনিধির আমি মনে করি 3টা গুণ থাকা আবশ্যক: সততা, ন্যায্যতা এবং জবাবদিহিতা এবং আপোষহীনতা। এই 3টা গুণই আমার মধ্যে আছে এবং আমি কারো লেজুর না। এবং আমার আরেকটা যেই গুণ, জিএস হিসেবে, জিএসের কাজ হচ্ছে সকল সম্পাদকের কাছ থেকে কাজ আদায় করে নেওয়া, শিক্ষার্থীদের দাবি দেওয়া আদায় করে নেওয়া। তো আমি ডান বাম, নারী পুরুষ, কনজারভেটিভ লিবারাল, সহমত পোষণকারী এবং ভিন্নমত পোষণকারী সবার সাথে আমি কাজ করতে পারি এবং কাজ করিয়েও নিতে পারি। তো এই জন্য আমি মনে করি জিএস হিসেবে আমি এই পদে যোগ্য। এখন আসি, আমি জিএস হিসেবে নির্বাচিত হলে কি কি বিষয়ের উপরে আলোকপাত করব। সবার প্রথমত আমাদের যেই গবেষণা সমস্যা, একাডেমিক ইমেইল এবং একটি মানসম্মত পাবলিক গবেষণা জার্নাল তৈরি করব, এবং শিক্ষা খাতে টিচার্স ইভ্যালুয়েশন সিস্টেম চালু করব, একাডেমিক কারিকুলাম রিভিউ কমিশন গঠন করব, এবং সেশন জট কমানোর জন্য চেষ্টা করব সেমিস্টার সিস্টেমে নিয়ে যাওয়ার, এবং যেগুলো সেমিস্টার সিস্টেমে নেওয়া সম্ভব না, ইয়ারলি সিস্টেম, সেগুলোতে ফার্স্ট ইয়ার অ্যান্ড থার্ড ইয়ার একসাথে এক্সাম, ফোর্থ ইয়ার এবং সেকেন্ড ইয়ার একসাথে এক্সাম নেওয়ানোর চেষ্টা করব। এতে করে আমাদের সেশন জট কিছুটা কমে আসবে। এরপর আসি আমাদের কর্মসংস্থানের বিষয়ে। আমি মনে করি যে আমাদের চ্যারিটির যেই বাস্তবায়ন, সেটা আসলে ইন্টার্নশিপ আসলে দেওয়া উচিত। তো আমি যেটা চেষ্টা করব সেটা হচ্ছে ইন্টার্নশিপের মাধ্যমে কর্মসংস্থানের তৈরি করব, বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে চুক্তি করব, এবং একাডেমিক জীবনেই একটা ওয়ার্ক এক্সপেরিয়েন্স তৈরি করব। এছাড়া এখন আসি নিরাপত্তার ক্ষেত্রে। আমাদের পুরো ক্যাম্পাস কিন্তু সিসিটিভির আওতায় নাই। তো পুরো ক্যাম্পাসকে সিসিটিভির আওতায় নিয়ে আসতে হবে। একটুখানি সময় চেয়ে নিচ্ছি, কারণ আমাদের এখানে নিরাপত্তাজনিত অনেক সমস্যা আছে। মেয়েদের হলের সামনে নিরাপত্তা চৌকি স্থাপন করতে হবে, ছাত্রছাত্রী নির্বিশেষে সকলের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ নিতে হবে। এবার আসি হচ্ছে চাকসু নির্বাচনকে একাডেমিক ক্যালেন্ডারে সংযুক্ত করতে হবে এবং চাকসু নির্বাচনকে শিক্ষার্থী বান্ধব করে তুলতে হবে। ক্যাম্পাসে পর্যাপ্ত চক্রাকার যান চালু করতে হবে, এবং পাঠাগারের কথা যদি বলি, সাউন্ড প্রুফ গ্লাস স্থাপন করার মাধ্যমে আমরা পরিবেশ দূষণ মুক্ত একটি পাঠাগার স্থাপন করতে পারি। শ্রাবণকে ধন্যবাদ। সুদর্শন চাকমার কাছে যাচ্ছি। সবাইকে নমস্কার, আদাব। আমি সুদর্শন চাকমা, বৈচিত্র্য ঐক্য প্যানেল থেকে জিএস পদপ্রার্থী। আমি প্রথমে স্মরণ করছি 52 থেকে শুরু করে 71, 90 এবং সর্বশেষ জুলাই গণ অভ্যুত্থানে দেশের আপামর মানুষের লড়াই সংগ্রাম করতে গিয়ে যারা শহীদ হয়েছেন, সেই শহীদদের হচ্ছে আমি স্মরণ করছি। বিশেষভাবে স্মরণ করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে 2জন শহীদ হলো জুলাই গণ অভ্যুত্থানে, শহীদ হৃদয় তরুয়া এবং শহীদ ফরহাদ হোসেনকে। আর বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি যমুনা টিভিকে। আমি 5 বছর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে পা রাখি। আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অতীত অভিজ্ঞতা খুব সুখকর ছিল না। এখানে আসার পর থেকে আমি দেখেছি ক্ষমতাসীন ছাত্র দলের অধীনে হল দখলদারিত্ব, প্রকাশ্যে নারীদের হেনস্থা, বিরোধী দলের দমন এবং একই সাথে প্রশাসনের অনিয়ম এবং স্বেচ্ছাচারিতা। সে সময় যখন ছাত্রলীগ ছিল, কথা বলার মতো মানুষ তখন কেউ ছিল না। তখন আমরাই ছিলাম দৃঢ়ভাবে এই অন্যায়ের বিরুদ্ধে আমরা কথা বলেছিলাম। আমি শুরু থেকে আপসহীন ছিলাম। ন্যায়, প্রাপ্য অধিকার এবং গণতান্ত্রিক ও নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার যে আন্দোলন হলো, প্রত্যেকটি আন্দোলনের সাথে আমি সম্পৃক্ত ছিলাম। যখন আপনারা জানেন এর আগে অনেকগুলো এখানে আন্দোলন হয়েছে। যদি বলি, চারুকলা আন্দোলন থেকে শুরু করে 2023 সালে সাতল্য থেকে দুর্ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় আমাদের ছোটো ভাই অংশীয়ন মারমা আহত হয়। ওই অংশীয়ন মারমা যখন আহত হয়, তখন একটা বড় ধরনের আন্দোলন হয়। ওই আন্দোলন আমি ছিলাম। একই সাথে যখন আন্দোলন চলাকালীন সময়, সে সময়ের ছাত্রদলের ছাত্রলীগের এক ক্যাডার আমাকে দেখার পর আমাকে হুমকে দেয়, বলে যে পরবর্তীতে যদি তোমাকে কোনো আন্দোলনে যদি দেখে, তোমার অবস্থা খারাপ হবে। কিন্তু তারপরে আমি দমে যাইনি। শিক্ষার্থীদের অধিকার, শিক্ষার্থীদের যে অধিকার, শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস বিনির্মাণের জন্য আমি আমার লড়াই সংগ্রাম আমি চালিয়ে গিয়েছিলাম।
এই যে 24 যে গণঅভ্যুত্থান হলো, 24-এর সংক্ষেপ করতে গণঅভ্যুত্থানে হবে। এই যে সুদর্শন চাকমা, আমি সরাসরি সেখানে হচ্ছে সক্রিয়ভাবে অংশগ্রহণ ছিল আমার, একই সাথে হচ্ছে আমার সংগঠনে হচ্ছে সক্রিয় অংশগ্রহণ ছিল। আমি যদি বলি এই যে 24-এর গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে যে ক্ষমতার হচ্ছে যে পালাবদল হলো, এই পালাবদল হচ্ছে আমরা ভেবেছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হচ্ছে অধিকার নিশ্চিত হবে, কিন্তু আমরা দেখি এই যে মেধার ভিত্তি যে হচ্ছে যে শীত বন্টন হলে, কিন্তু আমরা দেখি সেখানে অনেক ক্ষমতাসীন হচ্ছে ছাত্র সংগঠন সমূহ সেখানে প্রশাসনের সাথে হচ্ছে লিয়াজো করে হচ্ছে তারা সুযোগ সুবিধা নিচ্ছে। আমি বলতে চাই এখনো হচ্ছে এখানে হচ্ছে হলের হচ্ছে গুপ্তভাবে হচ্ছে হল দখলদারিত্ব রয়েছে। আমি যদি প্রতিনিধি হয়ে যদি আসতে পারি, সর্বপ্রথম হচ্ছে আমি এই অবিচারগুলো হচ্ছে আমি অবসান করবো। এর সাথে হচ্ছে ক্যাম্পাসের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই যে ক্যাম্পাস হচ্ছে অনিরাপত্তাহীনতা। এখানে হচ্ছে শেষ করতে হবে। আমি একটু সময় নিব। ক্যাম্পাসে হচ্ছে নারীরা হচ্ছে নিরাপদ না। এর আগে হচ্ছে আমরা দেখেছি ক্যাম্পাসে নারীদের হচ্ছে হেনস্থা করা হয়েছে, এখানে 9 জন শিক্ষার্থীকে হচ্ছে বহিষ্কার করা হয়েছে। আমি যদি বলি সর্বশেষ যে 30 সেকেন্ড নেব, 10 সেকেন্ড, 31 আগস্ট হচ্ছে যে হামলা হলো, এই হামলা হচ্ছে সম্পূর্ণ দায় হচ্ছে প্রশাসনের, কারণ প্রশাসন হচ্ছে শিক্ষার্থী বান্ধব হতে পারেনি, তার যে দায়িত্ব সে পালন করতে পারেনি। এই কারণে হচ্ছে আমরা সুদর্শন শেষ করতে হবে, শেষ করতে আমি হবে। 8-10 সেকেন্ড নেব, সরি 8-10 সেকেন্ড নেব। এই যে প্রশাসন হচ্ছে জবাবদিহিতা হচ্ছে নিয়ে আনার জন্য আমরা 53 ঘন্টা হচ্ছে অনশন করেছিলাম। সে 53 ঘন্টা অনশনের শিক্ষার্থীর মধ্যে হচ্ছে আমি একজন ছিলাম। তো এই জায়গা থেকে হচ্ছে শিক্ষার্থীরা হচ্ছে আমাকে বিশ্বাস করতে পারে। ধন্যবাদ সাকিব মাহমুদ রুমির কাছে। রুমি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রখর এই দুপুরে রোদের উষ্ণতাকে পাশ কাটিয়ে আপনারা যারা এখানে দর্শক হিসেবে উপস্থিত রয়েছেন, আপনাদের সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। একই সাথে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি যমুনা টেলিভিশনের প্রতি। আমি আমার প্রশ্ন খুব সহজে উত্তর দেওয়ার চেষ্টা করব। এই পদের জন্য, শুধু এই পদ না, যে কোনো পদের জন্য আমি বা আমার মতো মানুষগুলো কেন আসলে যোগ্য, আমি সেটা বলতে চাচ্ছি। আমার মধ্যে প্রথমত যে ব্যাপারটি সবচেয়ে বেশি রয়েছে সেটি হচ্ছে পরমত সহিষ্ণুতা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজকে চাকসু উপলক্ষে বিভিন্ন প্রার্থী হয়তো প্রতিশ্রুতি দিচ্ছে তারা নির্বাচিত হলে সবাইকে নিয়ে কাজ করবে, সবার সাথে থাকবে, বাট আই অলরেডি ডিড দ্যাট। এই ক্যাম্পাসে বাম সংগঠনের যারা রয়েছেন তাদের যৌক্তিক আন্দোলনের সংহতি জানানোর কারণে আমি বাম ট্যাগ খেয়েছি। যারা ইসলামিস্ট রয়েছেন, আমার মতদর্শিক রয়েছেন, তাদের পাশে থাকার জন্য আমি মৌলবাদ ট্যাগ খেয়েছি। অর্থাৎ প্রত্যেকটি যৌক্তিক ব্যাপারে, সেটা যে দলের হোক, যে মতের হোক না কেন, সব কিছু পাশ কাটিয়ে যখন আমি দেখেছি সে ন্যায্য দাবি নিয়ে দাঁড়িয়েছে, ন্যায্য কথা বলছে, সব কিছুর ঊর্ধ্বে গিয়ে আমি চেষ্টা করেছি তার পাশে থাকার, এবং প্রত্যেকটি আন্দোলনে আমি থেকেছি। দ্বিতীয় যে ব্যাপারটা, আমি জুলাই গণ অভ্যুত্থানের একজন পরিচিত মুখ হওয়া সত্ত্বেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের থেকে আমার বিশেষ বিবেচনায় সুবিধা নেওয়ার মতো যথেষ্ট সুযোগ, সক্ষতা, হৃদ্যতা শুরুর দিকে ছিল। আমি সেই বিশেষ বিবেচনাকে পাশ কাটিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রত্যেকটি অনৈতিক কর্মকাণ্ডে, প্রত্যেকটি অসঙ্গতিতে আমি যখন কাউকে পাশে পাইনি, একা হলেও লড়েছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রত্যেকটি ব্যাপারে যখন খুব বাজে স্টেপ নিয়েছে, বাজে সিদ্ধান্ত নিয়েছে, নারীদের প্রতি খুব রূঢ়তা দেখিয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন, এমনকি আজকে যে চাকসু নির্বাচন হচ্ছে এটার ব্যাপারে আমরা প্রশাসনের যথেষ্ট অনাগ্রহ দেখেছি। সেই অনাগ্রহ থাকা সত্ত্বেও আমাদের ধারাবাহিক আন্দোলনের ফলে আজকে চাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সেই আন্দোলনে আমি সবচেয়ে বেশি অবদান রেখেছি, কথাটা বললে খুব খারাপ শোনায়, এজন্য আমি বলবো যারা সবচেয়ে বেশি অবদান রেখেছেন আমি তাদের মধ্যে একজন। তৃতীয় যে ব্যাপারটি আমি বলবো, জিএস তথা সাধারণ সম্পাদক পদটা হচ্ছে সকল পদের সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করতে হয়। সেই জায়গা থেকে জিএস এমন একজন মানুষকে হতে হয় যিনি আসলে কমপ্লিটলি একটা বান্ডেল প্যাকেজ। অন্যান্য পদের সম্পাদকদের অনুপস্থিতিতে প্রত্যেকটি পদের দায়িত্ব পালন করার যোগ্যতা তার মধ্যে থাকতে হয়। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, আমার পুরো জীবনে ছোটবেলা থেকে আমি চেষ্টা করেছি মাল্টিপল কাজ করার, মাল্টিপল সেক্টরে কাজ করার, এবং অনেকাংশে সফলও হয়েছি আলহামদুলিল্লাহ। আমার যোগ্যতা এবং ব্যক্তিগত কোয়ালিফিকেশন সম্পর্কে আমি দর্শকদের প্রতি, আমার ভোটারদের প্রতি আবেদন থাকবে, তারা দেখে নিবে। দ্বিতীয় যে প্রশ্নটি বলছেন, আমি 10 সেকেন্ড নিচ্ছি। দ্বিতীয় যে প্রশ্নটি ছিল আপনার, যে আমি নির্বাচিত হলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কি করব। আমি যদি 15ই অক্টোবর নির্বাচিত হই, পরের দিন অর্থাৎ 16ই অক্টোবর আমার এই পদে যারা নির্বাচিত হবেন না তাদেরকে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিয়ে আমি এই প্রতিশ্রুতি দিচ্ছি, এই শহীদ মিনারে আমি সিদ্ধান্ত গ্রহণ সভা করব। আপনারা মত বিনিময় সভা অনেক দেখেছেন, এই সভাটি হবে সিদ্ধান্ত গ্রহণ সভা, যেখানে আমার প্রতিদ্বন্দ্বী অনির্বাচিত প্রত্যেক বন্ধু এবং এই বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীর সিদ্ধান্তে আজকের দিনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য কোনটি করা সবচেয়ে বেশি জরুরি, আমি সেই সিদ্ধান্তে তাদের মতামতের প্রেক্ষিতে 16ই অক্টোবর থেকে কাজে নেমে যাব। রুমিকে ধন্যবাদ। দর্শক, আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি এবং ফিরছি কিছুক্ষণ পরেই। ফিরে এসে আমরা এই নির্বাচনের যারা ভোটার তাদের প্রশ্ন নেব।
দর্শক আবারও স্বাগত, ফিরে এলাম চাকসুদা স্টুডেন্টস ভয়েসে। এই পর্বে আমরা এই নির্বাচনের যারা ভোটার সেই ভোটারদের প্রশ্ন নিব এবং সেই প্রশ্নের উত্তর দিবেন প্রার্থীরা। আমাদের সঙ্গে ভোটার কে আছেন, প্রশ্ন করবেন, আপনার বিশ্ববিদ্যালয়ের পরিচয় দিয়ে প্রশ্নটা করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি ইমরান হুসাইন, ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট 21 ব্যাচ সেশন। আমার প্রশ্নটা হচ্ছে সাইদ বিন হাবিব ভাইয়ের কাছে, সাধারণ শিক্ষার্থীরা কেন আপনাদেরকে ভোট দিবে অথবা কি দেখে আপনাদেরকে ভোট দিবে? হাবিব। ধন্যবাদ জানাচ্ছি প্রশ্নকর্তাকে, যারা দেখছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। 5 আগস্টের পর নয়, শুধু 5 আগস্টের পূর্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে সকল যৌক্তিক আন্দোলন হয়েছে, আমরা কখনো ছাত্র শিবির পরিচয়ে আবার কখনো আমাদের বন্ধুদেরকে নিয়ে এসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সে সকল আন্দোলনে আমরা থাকার চেষ্টা করেছি। এর বাইরেও 5 আগস্টের পূর্বেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা আমাদেরকে চিনতেন অথবা যারা আমাদের কাছে এমনিতে এসেছেন, যখনই যে সাহায্য সহযোগিতার প্রয়োজন হয়েছে আমরা তাদেরকে সেই সহযোগিতা করার আপ্রাণ চেষ্টা চালিয়েছি। জুলাই আন্দোলনের ইতিহাস আপনারা জানেন। চট্টগ্রামের আন্দোলন সংগ্রামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের একদম টপ টু বটম আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। চট্টগ্রামের পলিসি মেকিং, আন্দোলনের পলিসি মেকিং এবং সর্বশেষ দিন 5 আগস্ট পর্যন্ত আমরা সেই আন্দোলনে সংগ্রামে আমরা অংশগ্রহণ করেছি। 5 আগস্টের পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শুধুমাত্র শিক্ষার্থীদের কল্যাণমূলক কাজে পাশে থেকেই নয়, বরঞ্চ তাদের অধিকার আদায়ের আন্দোলনে আমরা তাদের সাথেই ছিলাম এবং সম্মুখ সারিতে আমরা ছিলাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পুষ্যকুটা বাতিল করার আন্দোলন, ফেসিবাদের দূষরদের চিহ্ন মুছে ফেলার জন্য যে আন্দোলন হয়েছিল, এই চাকসু নির্বাচন আগামী 15 অক্টোবর হবে, সেই চাকসুর জন্য সর্বপ্রথম আমরা দাবি জানিয়েছিলাম 24 সালের 24শে সেপ্টেম্বর, যেটা ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচনের জন্য প্রথম দাবি তোলা। এবং এই চাকসু নির্বাচনের জন্য আমরা শুধুমাত্র দাবি দিয়েই আমরা ক্ষান্ত হইনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একের পর এক স্মারকলিপি দেওয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসুর যে গঠনতন্ত্র, সেই চাকসুর গঠনতন্ত্র সংস্কার করে প্রস্তাবনা নিয়ে আমরা সংবাদ সম্মেলন করেছি এবং চাকসু কিভাবে কার্যকর করতে হবে এবং চাকসু হলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার কিভাবে আদায় হবে, সেজন্য আমরা শিক্ষার্থীদের কাছে গণসচেতনতামূলক কাজ করেছি এবং শিক্ষার্থীদের দ্বারে দ্বারে গিয়ে বোঝানোর চেষ্টা করেছি যে চাকসুই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম হতে পারে, অন্য কিছু নয়। জি, আরেকটা প্রশ্ন নিব আমরা স্টুডেন্টদের। এমন প্রশ্ন করবেন যাতে টু দ্য পয়েন্ট উত্তরটা আসে। জি, পরিচয় দিয়ে প্রশ্নটা করুন। আসসালামু আলাইকুম, আমি আরমান হোসেন, ফিলোসফি 22-23। আমার প্রশ্ন হচ্ছে সাফায়েত ভাইয়ের কাছে। সারা বাংলাদেশের মানুষ জানে আপনাদের একজন নেতা আছে যে কিনা লন্ডনের বাসিন্দা। এখন সোজা সাপটা কথা হচ্ছে, আমার প্রশ্ন হচ্ছে আপনারা এখন যে ইশতেহার দিছেন, এই ইশতেহার থাকবে নাকি আপনারা চাকসুর প্রতিনিধি হওয়ার পরে আপনাদের এই ইশতেহার পরিবর্তন হবে? এবং সেকেন্ড একটা কোয়েশ্চেন হচ্ছে, অন্তত পক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আপনাদের আদুবাই মুক্ত ছাত্রদল কবে হবে? সাফায়েত ভাইকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি। আসসালামু আলাইকুম। শেষ থেকে শুরু করি। আদু ভাইয়ের যে বিষয়টা তুললেন, আমাদের ছাত্রদলের যে প্যানেলটা দেওয়া হয়েছে, এখানে কেউ আদু ভাই নাই। আমরা প্রত্যেকে রানিং স্টুডেন্ট। আমি স্পোর্টস সায়েন্স 16-17, আমার ডিপার্টমেন্টের জট আছে, আপনি অবশ্যই খোঁজ নিয়ে দেখবেন। ছাত্রদলের যে বিষয়টা বলা হয়েছে, এই মাঝখানে একটা প্রশ্নে আসি সাইদ ভাইয়ের একটা কথাই, সেটা হচ্ছে 5 আগস্টের পূর্বে ছাত্র শিবির ছিল। আমি কখনোই পাই নাই। আমি 18 সালের থেকে ছাত্রদল করছি। ছাত্র শিবিরের অনেক নেতাকর্মী আমাদের সাথে যোগাযোগ করেছেন। জুলাই আন্দোলনের সময় তো আমাদের সাথে অনেকে আন্দোলন করেছেন, আমরা তাদের ছাত্র শিবির পাই নাই। তা আদু ভাই, এখন আমাদের যে কমিটিটা দেওয়া ছিল, তো আমরা প্রকাশ্য রাজনীতি করার কারণে আমরা আপনাদের সাথে মিশতে পারি না, যার কারণে অনেক স্টুডেন্ট ছাত্রদল মনা থাকাও সত্ত্বেও তারা আমাদের সাথে প্রকাশ্য আসতে পারে না, তার কারণ তারা ক্লাস এবং পরীক্ষা দিতে পারবে না, ক্যাম্পাসে ঢুকতে পারবে না। তো আমাদের কমিটিটা হয় 2023 সালে। তো 23 সালে আগস্টে আমাদের কমিটিটা হয়। তো আমাদের এই চাকসু নির্বাচনের কারণে আমাদের নতুন কমিটিটা হয় নাই। চাকসু নির্বাচনের পরে আমাদের কমিটি আসবে, সেখানে রানিং স্টুডেন্ট থাকবে। আর আপনি যে তারেক রহমানের কথা বলেন, আমরা তারেক রহমানের প্রেসক্রিপশনে চলি না, আমরা চলি আমাদের ছাত্রদলের গঠনতন্ত্র অনুযায়ী। আমাদের ছাত্রদল হচ্ছে সহযোগী সংগঠন। তো আমরা ছাত্রদল যে সিদ্ধান্ত নেওয়া হয় না কেন, আমাদের ছাত্রদলের যারা নেতৃবৃন্দ আছে সিনিয়র, তারাই নিয়ে থাকেন। চবিতে যে আমরা সিদ্ধান্ত নিয়ে থাকি, এটা আমরাই পরামর্শের মাধ্যমে নিয়ে থাকি। অবশ্যই আপনাকে দাওয়াত থাকলো ছাত্রদলে, আপনি এসে খোঁজ খবর নিয়ে যাবেন। আপনার অবশ্যই ভুল ভ্রান্তি যেগুলো আছে অবশ্যই ভেঙে যাবে ইনশাল্লাহ, আশা করতেছি। জি, পয়েন্ট অফ অর্ডারে প্রশ্ন আছে সাফায়েত হোসেনের, হাবিবের। দুঃখিত, সাফায়েত ভাই প্রশ্ন করলেন যে ছাত্র শিবিরকে ওনারা 5 আগস্টের পূর্বে দেখেননি। উনি হয়তো জানেন না যে জুলাই আন্দোলন যখন চলাকালীন সময় ছাত্র শিবিরের 2 জন কর্মীকে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলে তুলে নিয়ে গিয়ে তাদেরকে নির্যাতন করা হয় এবং সর্বশেষ তাদের পরিবারের কাছ থেকে টাকা নিয়ে এসে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এবং এজন্য শুধুমাত্র তাকে ছেড়েই দেয়নি, তাকে পুলিশ পর্যন্ত ডাকিয়েছিল এবং সারা রাত তাদেরকে নির্যাতন করা হয়েছিল। এর পূর্বে 2023 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ ডিপার্টমেন্টের আমানত হল ছাত্র শিবিরের তৎকালীন সভাপতি মনির ভাইকে কটেজ থেকে তুলে নিয়ে সারা রাত নির্যাতন করে তাকে পুলিশে দেওয়া হয় এবং তাকে প্রায় 1 মাস জেলে থাকার পর তিনি সেখান থেকে বের হয়ে আসেন। এর পূর্বে 2020 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আমাদের তৎকালীন ফতেপুরের সভাপতি যিনি ছিলেন রুহুল আমিন ভাই, ওনাকে 1 নং গেট থেকে তুলে নিয়ে তৎকালীন ছাত্রলীগের যে সভাপতি সেক্রেটারি ছিল রুবেল এবং টিপু, তারা তাকে তুলে নিয়ে যায় এবং সারা রাত তাদেরকে নির্যাতন করে এবং এটা ফেসবুকে লাইভ করে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরকে ধরা হয়েছে। এবং ওনাকে শুধুমাত্র এতেই ক্ষান্ত হন নাই, ওনাকে প্রথমে জঙ্গি মামলা দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং সেই মামলা জঙ্গি মামলা দিলে যখন বেশি হয়ে যাবে মনে হচ্ছে, তখন ওনাকে সেই রাউজান্না ফটিকছড়ে একটা চুরির মামলা দিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ কোনো মতো তাকে এই সন্ত্রাসীদের হাত থেকে নিয়ে গিয়ে দীর্ঘ 1.5 মাস তিনি জেলে থাকার পর তিনি সেখান থেকে বের হয়ে আসেন। এর পূর্বে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 2016 সালে, 15 সালে, 14-13 সাল, 13 থেকে 16 সাল পর্যন্ত আমাদের প্রায় 2500 ভাই আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মামলার শিকার হয়েছেন। আমাদের প্রায় 4 শতাধিক ভাই জেলখানায় বসে পরীক্ষা দিয়েছেন। উনি হয়তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমাদের শিবির দেখেন নাই, কিন্তু শিবির যারা চেনার ছাত্রলীগ থেকে জানতো যে কারা শিবির না, এবং সেভাবে আমাদেরকে নির্যাতন করা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এমন কোনো করিডোর নাই, এমন কোনো অলি গলি নাই যেখানে ছাত্র শিবিরের ভাড়া রক্তাক্ত হয় নাই। শাফায়েত হোসেন, এই পয়েন্ট অফ অর্ডার। জি প্লিজ। হ্যাঁ, সাইদ ভাই যে বললো যে ছাত্র শিবিরের 1500 নেতাকর্মী এবং 400 নেতাকর্মীকে জেল খাটাইছে, সাইদ ভাইয়ের 3 বছর আগে আমি বিশ্ববিদ্যালয়ে এসেছি। আমার 3 বছর, এই যে 9 বছরে আমি আজ পর্যন্ত রিয়েল যারা শিবির করে তারা কেউ নির্যাতিত হয় না, আমি প্রমাণ দিতে পারবো। যে কয়জন শিবিরের নাম নিয়ে নির্যাতিত হয়েছেন, শিবির সন্দেহে মার খেয়েছেন, তারা এখন কেউ ছাত্র শিবির করে না। তারা 2 জন হচ্ছে এনসিপি করতেছে, আমার ডিপার্টমেন্ট বা আদার্স ডিপার্টমেন্টে যারা শিবির ট্যাগ খেয়ে মার খাইছেন ভাই, তারা কেউ শিবির করে না। আর উনি যে ফতেপুরের যে কথাটা বললো, ফতেপুরের রুবেল টিপু যে মারছিল, হ্যাঁ আমি স্বয়ং লাইভ দেখছিলাম। 1 নম্বর গেটে রাতের অন্ধকারে রাত 3টার সময় দেয়ালে পোস্টার সাটানোর জন্য এসেছিলেন, তখন তাদেরকে ধরছিল। ধরে মারার পরে তারা অস্বীকার করে, তারা ওইখানে বলছিলেন অবশ্যই আপনারা খোঁজ নেবেন, তাই সেই 2 জন বলেছিলেন যে আমরা শিবিরের সাথে না, আমরা টাকার বিনিময়ে আমরা পোস্টার মারতে আসছি। আমি চাইলে এটার প্রমাণ দিতে পারবো, কারণ আমি এটা লাইভ দেখেছি। তো সেক্ষেত্রে আর 1 মিনিট ভাই, তখন নিজের গলা পেতে দিবে কে ভাই? 1 মিনিট, উনি যদি চান যে শিবির তখন গলা পেতে দিক তাকে মারার জন্য, আপনি কি শিবিরকে হত্যাকাণ্ডের বৈধতা দিচ্ছেন? এখানে হত্যার বিষয় আসতেছে না তো। শুনুন, যেখানে শিবির সন্দেহ শহীদ আবরার ফাহাদকে মেরে ফেলা হয়েছে শুধুমাত্র শিবির সন্দেহ করার ফলে। অসংখ্য ভাই আছে যাদের চোখ উপরে ফেলা হয়েছে। এখন কেউ যদি, আপনি যখন একদম সরাসরি শত্রুর সম্মুখে যখন আপনি পড়ে গেলেন, তখন কি আপনি নিজেকে শিবির বলে আপনি আপনার নিজের গলার উপর ছুরি চালিয়ে দেওয়ার জন্য? অবশ্যই আমি আমার আদর্শ নিয়ে গর্ব করি। আমি যখন গ্রেপ্তার হয়েছি পুলিশের কাছে কাজীর দেরিতে, আমি স্বয়ং ওইখানে প্রকাশ্যে বলেছি মিডিয়ার সামনে আমি ছাত্রদল কর্মী। আমরা যখন পুলিশের হাতে পড়েছি, আমরা তখন শিবির বলে আমরা ভাই, আপনি যে উদাহরণটা দিলেন ফতেপুর থেকে গ্রেপ্তার হয়েছে, তারা নিজেরা অস্বীকার করছে। আরেকটা জিনিস, আপনি যে সততা দক্ষতার কথা বলেন ভাই, আমি যদি শিবির করতাম বা আমি যদি ইসলামের জীবন দেওয়া ফরজ, ইসলাম প্রতিষ্ঠার জন্য, তো আপনাদের বিগত দিনে একটা কথা বলেছেন যে আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না, বা আপনারা তো ছাত্রলীগের ভয়ে তো প্রকাশ্যে আসেন নাই, তাহলে তখন কি হলো? আমরা শুনেন 1 মিনিট, আমি আপনার একটা উদাহরণ দিই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করলেন, তখন তিনি বুক চিতিয়ে যেয়ে কিন্তু বললেন আমি ইসলাম কবুল করেছি, কে আসে আমার সামনে আসেন। তো আপনারা ইসলাম যখন প্রতিষ্ঠা করবেন, অবশ্যই বুকে সৎ সাহস রাখতে হবে, কোনো কাপুরুষতা রাখা যাবে না। আমরা বুকে সৎ সাহস রাখার ফলেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা সম্মুখ সারিতে ছিলাম প্রত্যেকটা আন্দোলনে, এবং কারা কারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্দোলন সংগ্রাম পরিচালনা করেছে তারা চিহ্নিত করে আমাদেরকে কটেজ থেকে এবং মেস থেকে নিয়ে এসে তারা নির্যাতন করেছে, এবং সর্বশেষ জেলখানায় পাঠিয়ে আমাদেরকে সেখান থেকে আমাদের নির্যাতনের শিকার করতে হয়েছে। ভাই, আমার যদি ভুল না হয়, আমি 21 সালে কি 22 সালে এই যে এখানেই মোহাম্মদ আলী ভাই কুরবানির সময় এখানে অনেক স্টুডেন্ট খাওয়াইছিল। তো ছাত্রলীগ যদি জানতো যে মোহাম্মদ আলী ভাই শিবির করতো, তো মোহাম্মদ আলী এখানে গোশত খাওয়ার মতো পরিস্থিতি থাকতো না, উনি ক্যাম্পাসে ঢুকতে পারতেন না। তো একটা জিনিস
আমি একটা জিনিস বলতেছি, অবশ্যই মোহাম্মদ আলী রায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন সংগ্রামকে চট্টগ্রাম শহর পর্যন্ত নিয়ে গেছে ভাই, এবং তাদেরকে আমি চট্টগ্রামের respect জুলাই করি। আন্দোলনের প্রত্যেকটা পলিসি মেকিং তাদেরকে- মোহাম্মদ আলী রায় ছিল এবং চট্টগ্রামের যে আন্দোলন সংগ্রামগুলো ছিল প্রত্যেকটাতে পুলিশের সম্মুখ সারিতে থেকে এবং ছাত্রলীগের অস্ত্রের মুখে তারা আন্দোলন সংগ্রাম করে শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছে। সুদর্শন আচ্ছা, চাচা, আমরা কি আচ্ছা, সেই আন্দোলনে ছিলাম না? আপনাদের ভাই, দুজনের এক মিনিট। ডিবেটের মাঝে আমরা সুদর্শন যখন চাকমার প্রকাশ্য প্রশ্ন ছিলাম আছে। আমাদেরকে তারা ওনারাই বলেছেন যে ভাই আপনারা এই পরিচিত পেজ, আপনারা সুদর্শন ছাত্রদল শুরু করেন, করবেন। আপনারা বাইরে যান, আচ্ছা, আপনারা পিছিয়ে যেয়ে দাঁড়ান, ওনারাই বলছেন। ওনাদের মোহাম্মদ সুদর্শন ইব্রাহিম চাকমা, আলী এই কথা বলছেন। আমার প্রশ্ন সুদর্শনের হচ্ছে প্রশ্নটা শুনবেন। সাইদ বিন হাবিবের কাছে। একটু আগে সে বলছে চাকসু নিয়ে নাকি হচ্ছে তারাই প্রথম হচ্ছে তারাই নাকি কথা বলেছে, কিন্তু আমি বলতে পারি আমার জায়গা থেকে সর্বপ্রথম হচ্ছে আমরাই হচ্ছে চাকসু নিয়ে হচ্ছে আমরা কথা বলেছিলাম 10 অক্টোবর 2023 সালে। চাকসু নিয়ে হচ্ছে আমরা যখন হচ্ছে কথা বলি, যখন হল দখলদারিত্বের বিরুদ্ধে যখন আমরা কথা বলি, তখন সে সময় হচ্ছে প্রক্টর ছিলাম হচ্ছে আজিম সিকদার স্যার। প্রক্টর অফিসের সামনে হচ্ছে আমাদের হচ্ছে মারধর করা হয়। এই প্রুফ হচ্ছে আমি দিতে পারবো। 10 অক্টোবর প্রশ্নটা করেন। 2023 সালে হচ্ছে প্রথম আলো হচ্ছে এই পত্রিকায় হচ্ছে এসেছিল। আরেকটা হচ্ছে প্রশ্ন যে আমরা জানি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হচ্ছে 3 দশকে আধিপত্যবাদের হচ্ছে রাজনীতি করতে গিয়ে হচ্ছে 21 জন হচ্ছে শহীদ হন বা মারা যান। এখানে হচ্ছে ছাত্র শিবির, ছাত্রদল বা ছাত্রলীগ অনেকে হচ্ছে মারা যান। তো এই জায়গা থেকে হচ্ছে আমি বলতে চাই ছাত্র শিবির দ্বারা হচ্ছে এখানে হচ্ছে অনেক শিক্ষার্থী হচ্ছে মারা গিয়েছে। আমি কালকে হচ্ছে রনি ভাইয়ের হচ্ছে একটা বক্তব্য শুনেছি এই টক শোতে। তিনি বলেছেন ছাত্র শিবির হচ্ছে যে খুন করলো, এই খুনের নাকি হচ্ছে বিচার হয়নি। যদি আজ থেকে হচ্ছে 20 বছর পরে যদি হচ্ছে আওয়ামী সরকার যদি বলে যে জুলাই গণঅভ্যুত্থানে হচ্ছে কোনো হত্যাকাণ্ড গতি নেই, কারণ এই বিচারিক কার্যক্রম হচ্ছে কখনো হচ্ছে সম্পন্ন হয়নি, তখন হচ্ছে এই যে রনি ভাই হচ্ছে যে হত্যাকে হচ্ছে জাস্টিফিকেশন করছেন, এটাকে হচ্ছে আবার আগামী দিনে হচ্ছে যে বিচারহীনতার যে সংস্কৃতি বা আমরা প্রশ্নটা পেয়েছি, উত্তর। ইসলামী ছাত্র শিবির কখনো রাষ্ট্র ক্ষমতায় ছিল না। 91 সালে বিএনপি সরকার ক্ষমতায় ছিল, 96 আবার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসছে, 2001 সালে আবার বিএনপি সরকার ক্ষমতায় আসছে, 2008 সালের যে নির্বাচন ছিল 9 আবার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসছে। যেখানে কিনা ইসলামী ছাত্র শিবিরের একজন ভাইকে ম্যাচ থেকে তুলে নিয়ে, সাধারণ একজন শিক্ষার্থীকে ম্যাচ থেকে তুলে নিয়ে শিবির সন্দেহে তার সামনে নানান ধরনের বস্তু রেখে তাকে ফাঁসিয়ে দিয়ে তাকে শিবির প্রমাণ করে এবং তাকে নির্যাতনের চেষ্টা করা হয়েছে। সেখানে যদি কোনো হত্যাকাণ্ডের সাথে যদি ছাত্র শিবিরের সম্পৃক্ততা থাকতো, তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ তারা ক্ষমতায় থেকে এখন পর্যন্ত কোনো প্রুফ তারা বের করতে পারে নাই যে ছাত্র শিবিরের কোনো নেতা কর্মী এইসব হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। রুমির প্রশ্ন আছে। জি, রুমির প্রশ্ন। এখানে সাইদ ভাই যেটা বললেন যে ছাত্র শিবির কখনো ক্ষমতায় ছিল না, ক্ষমতায় না থেকে যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে ক্যান্টনমেন্ট হিসেবে পরিচিত করে ফেলেন, ক্ষমতায় আসলে আপনি কি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে আলাদা একটা স্টেট হিসেবে ঘোষণা দিবেন কিনা? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের যেই সব জায়গাতে ছাত্র শিবিরের ক্যান্টনমেন্ট বলা হয়, এটা হচ্ছে একটি ফেসিবাদী বয়ান, একটি আওয়ামী বয়ান। আপনাদের মুখ থেকে আওয়ামী লীগ বাংলাদেশের অসংখ্য ক্যাম্পাসে বলা হয়েছে যে ছাত্র শিবিরের ক্যান্টনমেন্ট এবং ছাত্র শিবিরের রাস্তানা, যার ফলে তারা আমাদেরকে এই ক্যান্টনমেন্ট বলার মাধ্যমে আমাদেরকে একটা দানব আকারে আমাদেরকে ক্যাম্পাসগুলোতে হাজির করা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 5 আগস্টের পর যখন আমাদেরকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের পাশে দেখেছেন, শিক্ষার্থীদের কল্যাণমূলক কাজে দেখেছে, তখন এই ক্যান্টনমেন্ট নামের আওয়ামী যেই বয়ান ছিল, ফেসিবাদের দূষরদের যেই বয়ান ছিল, ফেসিবাদের যেই বয়ান ছিল, সেই বয়ান আমাদেরকে বক্তব্যের মাধ্যমে ভাঙতে হয় না, বরঞ্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রমাণ দিয়েছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কখনো কারো ক্যান্টনমেন্ট নয়, বরঞ্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 28,000 শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়। ক্যান্টনমেন্ট কোনো আওয়ামী বয়ান না, রুমি ক্যান্টনমেন্ট বলছে এটা ছাত্র শিবির আপনাদের মুখ থেকে থেকে শোনা। শুনেছে। না, এই বয়ান আমাদের বক্তব্য না। আমরা এই সোসাইটির মানুষ, আমরা আপনাদের সাথে মিশি, আমরা আপনাদের সাথে চলি, আমরা আপনাদের সাথে। সাইদ ভাই, আপনি আজকে যখন ছাত্র শিবিরের বিগত দিনের এই ক্যাম্পাসের হত্যাকাণ্ড অপকর্মকে আপনি বলছেন আওয়ামী বয়ান, 10 বছর পর যখন ছাত্রলীগ আওয়ামী লীগ ব্যাক করবে, আমরা যখন বলবো জুলাইয়ে গণহত্যা করেছেন, আমরা তো বলবো এটা শিবিরের বয়ান, বিশ্ববিদ্যালয় তারা বলবে এটা শিবিরের বয়ান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কি করব? আমরা বলছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 28,000 শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়। কর্মকাণ্ড এই 400তে প্রত্যেকটা সিদ্ধান্ত হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আমরা দিনারের প্রশ্ন আসি, আমরা একটু দিনারের প্রশ্ন আসি। ভাই একটু আমার কথা হচ্ছে, সে যেহেতু এটাকে বারবার আওয়ামী বয়ানই বলছে, 10 বছর পর আওয়ামী লীগ যখন ব্যাক করতে চাইবে, তখন এই জুলাই গণহত্যাকে শিবিরের বয়ান হিসেবে উপস্থাপন করলে আমরা তখন কি করব? কিচ্ছু করার থাকবে না আমাদের। আচ্ছা, আমরা দিনারের কথাটা শুনি। জি, দিনারের কথাটা শুনি।
সাফায়েত ভাই এবং হচ্ছে সাইদ দুইজনেরই হচ্ছে একটা কথা হচ্ছে ভুল ইনফরমেশন ছিল, তারা হচ্ছে কখনো সরকার ছিল না। আপনি বলছেন বিএনপি সরকারে থাকা অবস্থায়, আমি একটু শেষ করি প্লিজ। বিএনপি সরকারে থাকা অবস্থায় হচ্ছে এটা শিবিরের ক্যাম্পাস হিসেবে দখলে ছিল। দেখুন হচ্ছে বিএনপির সাথে আপনি যে সময়ের কথা বলতেছেন ওই সময় জামাতও কিন্তু সমন্বয় ছিল। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় দখল করছেন, দেখেন আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয় দখল করছেন এবং শিবিরকে বলছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দখল করতে। সরকার কেউই প্রমাণ করতে পারে নাই যে এই যে ক্যাম্পাসের যে ইয়াগুলা ঘটেছে কোনটার সাথে ছাত্র শিবিরের সম্পৃক্ততা ছিল। কোন নেতা কর্মীর বিরুদ্ধে এখন পর্যন্ত তারা মামলা এবং বিচার নিশ্চিত করতে পারে না। 90 এর পর থেকে ভাই আমি শ্রাবণের প্রশ্ন আছে, আমরা একটু শ্রাবণের প্রশ্নটা নেই, আমি একটু শেষ করি। 90 এর পর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিভিন্ন সংগঠনের হচ্ছে অধীনে ছিল, দখলদারিত্বে ছিল। সেখানে শিবিরের একটা বিশাল একটা পার্ট আছে। ওই পার্টের সময় বিএনপি কি সরকার ছিল না, জামাতকে সাথে নিয়ে যত আপনি পরিষ্কার করতে পারবেন। এবং আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয় দখল করছেন এবং শিবিরকে বলছেন রাজশাহী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দখল করতে। আপনারা বাগবাটোয়ারা করে দখল করেন নাই। আমার জন্ম 95 সালের পরে, তো এখন ওইখানে মিটিং এ বসে হয়তো সিদ্ধান্ত হয়েছিল কিনা যে আপনারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দখল করেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় দখল করে, আমরা এই ধরনের কোনো বয়ান পাই নাই। তো আপনি যে কথাটা বলতেছেন আসলে সাইদ ভাই কিন্তু অস্বীকার করে তারা ক্ষমতায় ছিল না। দুই বন্ধু একই সাথে অপরাধ করছে, কিন্তু আমি নির্দোষ, সে হচ্ছে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি। বিষয়টা সাইদ ভাইয়ের এমন হয়ে যাচ্ছে। আমার একটা প্রশ্ন, শ্রাবণের প্রশ্ন এটাই, শ্রাবণের প্রশ্ন। আচ্ছা সাইদ, আপনি বলেছেন যে আপনি একটু আগে আওয়ামী ফ্যাসিবাদের বয়ানের কথা বলেছেন। এখন আমি যদি আপনাকে বলি, আপনি তো মুক্তিযুদ্ধকে বিচ্ছিন্নতাবাদ বলে আখ্যায়িত করেছেন। এটা মুক্তিযুদ্ধকে বিচ্ছিন্নতাবাদ আমি বলিনি। আপনি যদি বাংলা বুঝতে ভুল করেন এটা আপনার ভুল, এটা আমার ভুল না। আমি বলেছি যে সেইখানে যে বিএনপির যিনি প্রধানমন্ত্রী ছিলেন শাহ আজিজুর রহমান, উনার বয়ানে আমার পোস্টটা ছিল। কিন্তু আপনি যদি এখানে যদি ভুল করেন, বুঝতে ভুল করেন, এই দায়িত্ব আমি নিচ্ছি না। আচ্ছা আপনি কিন্তু আমরা একটু ওয়েট করি, আমরা একটা ব্রেকে যাব। দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। দর্শক আবারও স্বাগত, ফিরে এলাম চাকসুদা স্টুডেন্টস ভয়েসে। আগের অংশে শ্রাবণের প্রশ্ন ছিল, আমরা সেই উত্তরটা শেষ করব। জি হাবিবের উত্তরে পাল্টা প্রশ্ন। আমার কোয়েশ্চেনটা শেষ হয় নাই। আচ্ছা, আপনি কিন্তু পরে বিচ্ছিন্নতাবাদ, আপনি যদি মুক্তিযুদ্ধকে বিচ্ছিন্নতাবাদ বললেন, স্বীকার না করেন, বা আপনি যদি ওই জিনিসটা বিশ্বাস না করেন, আপনি এটা শেয়ার করছেন কেন? এক। আর দুই হচ্ছে, আপনি কিন্তু ডিলিট করে মানুষের চাপে যে হ্যাঁ ওইটা বললে তো ভোট পাবো না, আপনি মানুষের চাপে সেটা ডিলিট করে পরে মুক্তিযুদ্ধ বলছেন। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, আপনি যেখানে ডিলিট করে মুক্তিযুদ্ধ বলতে পারছেন, তাহলে যখন পরে জুলাই পরবর্তী সময়, মানে আরও কয়েক বছর পরে যদি জুলাই বিরোধী কোনো শক্তি দেশের ক্ষমতায় আসে, তখন কি আপনি জুলাই বিপ্লবকে জুলাই সন্ত্রাস বলবেন কেটে দিয়ে? এখন আপনি কি শেখ হাসিনাকে কি ফেসিস্ট বলবেন না? তো বিএনপির প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান যদি ৭১ কি বিচ্ছিন্নতাবাদ বলে থাকে, তাহলে এটাকে আমি বলতে পারবো না? আপনি কেন শেয়ার করলেন? আপনি তাহলে সেটা আমি কি শেখ হাসিনা ফেসিস্ট ছিল এটাকে আমি শেয়ার করব না? কিন্তু আপনি তো শাহ আজিজুর রহমানের একটা বক্তব্যকে আমি কোট করতে পারি না? সাইদ ভাই, যেই অর্থে শেখ হাসিনাকে খুনি বলি, সন্ত্রাসী বলি, সেই অর্থেই আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরকে খুনি বলি, কারণ তারা খুন করেছে। কিভাবে বলেন আপনারা? 1990 সালে এখন পর্যন্ত শেখ হাসিনা এটা প্রমাণ করতে পারে নাই। ছাত্রদল যখন বলেছে তাদের নুরুল হুদা মুসাকে আপনারা হত্যা করেছেন, প্রমাণিত সত্য, প্রত্যেকটি পত্রিকার স্টেটমেন্ট আমরা দেখেছি। এই ঘটনার পরে বিএনপি সরকার ক্ষমতায় ছিল, কিন্তু বিএনপি সরকার সেটা প্রমাণ করতে পারে নাই। ইসলামী ছাত্র শিবিরের কোন নেতা কর্মী সম্পৃক্ততা সেখানে ছিল না, এবং এই সব মামলা খালাস হয়েছে। এই চাকসুর জন্য সর্বপ্রথম দাবি আপনি তুলেছেন। এই চাকসু বন্ধ হয়েছে কার জন্য? 1990 এর পর চাকসু তার ধারাবাহিকতা 1990 সালের পরে শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নয়, বাংলাদেশে কোথাও কোনো ছাত্র সংগঠন নেই, কোনো ছাত্র সংসদ নেই। শুধু চাকসুতে নির্বাচিত না হওয়ার কারণে, 90 এর পরে চাকসুতে নির্বাচিত না হওয়ার কারণে ছাত্র শিবির ছিলেন। আপনারা কিন্তু আরো 15 বছর ক্ষমতায় ছিলেন। এই 15 বছর ক্ষমতায় থেকেও কেন কোনো আমি চাকসু আসে? একটা প্রশ্ন করতে চাচ্ছি, একটু রিকোয়েস্ট, আমি একটা প্রশ্ন করতে। আচ্ছা, এই ক্যাম্পাসে একটু আগে সুদর্শন দা বললেন যে 21টা খুন হয়েছেন, আমরা বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছি। এখন সাইদ ভাই বলতেছেন ছাত্রলীগের হাতে নাকি। আমি কাউকে এখানে করতেছি না, প্রশংসা করতেছি না, আমি একটু প্রশ্ন জানার সত্ত্বেও উত্তরটা জানার জন্য আমি বলতেছি, সেটা হচ্ছে 21টা খুন তাহলে কাদের হাতে হয়েছে? ছাত্রলীগের হাতে। এগুলোর প্রমাণ কি? আপনারা কি সশরীরে দেখেছেন? কারণ আদালত তো সাক্ষ্য প্রমাণ চায়, আদালত তো মন গড়া কথা বিশ্বাস করে না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বলার পরে আমি তাই সেটা উত্তরটা আমি আরেকবার যে সর্বশেষ খুন হয়েছে শহীদ দিয়াজ ইরফান, তাকে তার হত্যাকাণ্ডের ব্যাপারে তার পরিবার মামলা করেছে ছাত্রলীগের বিরুদ্ধে। যে তাপস খুন হয়েছে, তার বিরুদ্ধে মামলা হয়েছে, তার দলের বিরুদ্ধে। এর পূর্ববর্তী যে হত্যাকাণ্ডগুলো হয়েছে প্রত্যেকটার মামলা হয়েছে এবং প্রত্যেকটা আইনি প্রক্রিয়ায় সমাধান হয়েছে। এবং সেখানে
কোনো মামলাতে ছাত্র শিবিরের তৎকালীন সময়ের কোনো নেতাকর্মীর নাম পাওয়া যায় নাই। আচ্ছা, এবং সুদর্শন, আমরা আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল, কিন্তু বিএনপি সরকার এবং আওয়ামী লীগ সরকার কেউই যেখানে ছাত্র শিবিরকে উঠিয়ে নেওয়া হয়েছে মিথ্যা অভিযোগের ভিত্তিতে, সেখানে যদি প্রমাণ থাকতো তাহলে তারা সেটাকে কোথায় নিয়ে যেত? আচ্ছা, এখন প্রমাণের বিষয় হচ্ছে কি, এখন যদি আমি দায় না নিই, যেমন আমি দুইটা কথা বলতেছি, যেমন মাওলানা তারেক মনোয়ার জামাত ইসলামের টপ লেভেলের একজন নেতা তার বক্তব্যকে অস্বীকার করে বলছেন। আর একটা বিষয় যেমন ক্রীড়া প্রতিযোগিতা, ইফতার বলেন বা প্রতীকী সিট বন্টন, দাবি বাস্তবায়ন, আবার নবীনবরণ। এখন বিষয় হচ্ছে কি, ক্রীড়া প্রতিযোগিতায় আমিও ভুলবশত একটা শিবিরের ক্রীড়া প্রতিযোগিতায় মনে হয় অংশগ্রহণ করে ফেলেছিলাম, কারণ আমার হলে ওইটা টুর্নামেন্টটা হয়েছিল, আমি ফার্স্টে জানতাম না, ফাইনালের দিন দেখি এটা শিবিরের। ফুটবল টুর্নামেন্টও সেম হয়েছে, হল থেকে পিকনিক যাওয়ার ক্ষেত্রেও প্রথম পর্ব ছিল হচ্ছে সাধারণ শিক্ষার্থী, পরবর্তীতে রাত্রে দেখে ওটা শিবিরের আয়োজন। এখন যেগুলো খুন হয়েছে আসলে আমরা তখন উপস্থিত ছিলাম না, তো এক্ষেত্রে দেখা গেল যে আমরা যতদূর জানি যে আপনাদের কিছু ক্যাডার বাহিনী ছিল, তো সেক্ষেত্রে তারা যদি হত্যা করতো বা যাই হোক, তাদের তো আপনারা দায়ী নিতেন না বা পরিচয় দিতেন না। ক্যাডার বাহিনী কাদের আছে কাদের নাই এই বাংলাদেশে প্রমাণ হয়েছে যে কারা ক্যাডার বাহিনী পায়। ছাত্র শিবির যদি দীর্ঘ 50 বছরের প্র্যাকটিসে থাকতো, আপনাদের যদি ছাত্র শিবিরে যদি প্রাণ বলা হয় বা এ যাবৎকালে 77 পরবর্তী এখন যদি সর্বশ্রেষ্ঠ নেতা বলা হয় ডাক্তার মাসুদ সাহেব, উনি বলেছিলেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয় হলগুলোতে যে অস্ত্র আছে 7 দিন পুলিশকে চ্যালেঞ্জ দিতে পারবে। শাফায়েত, আমরা এটা কন্টিনিউ দেখেন নাই, শাফায়েত আমরা এরকম 4-5 ঘন্টা কথা বলতে পারবো তা না। এই বক্তব্য তো ওনার না, সুদর্শনের প্রশ্নটা নেই, এটা কাট করা বক্তব্য। আপনি এটা ওনার বক্তব্য না, এটা অন্যদের বক্তব্য, উনি কোট করেছেন, সেই বক্তব্য আপনি না দেখে আপনি। আমি যদি আপনাকে দেখাইতে পারি, আপনাদেরকে অনুরোধ করছি আমরা একটু সুদর্শনের প্রশ্নটা নিয়ে আসি। হি ইজ ওয়েটিং ফর আ লং টাইম, প্লিজ, হি ইজ ওয়েটিং ফর আ লং টাইম। এবং আমরা বলছি যে আমরা চাকসু রিলেটেড ঘটনার মধ্যে একটু থাকতে চাই, প্লিজ। আমি 1 মিনিট সময় নেব। আমি প্রশ্ন হচ্ছে দুইটা করব, এক হাবিবকে, সেটা হচ্ছে হাবিবকে, এটাও হাবিবকে। আচ্ছা, হ্যাঁ, গতকাল হচ্ছে আমরা দেখেছি সম্প্রতি শিক্ষার্থী যাদের জিহাদ হোসাইন, সে একটা হচ্ছে ফেসবুকে একটা ছবি হচ্ছে পোস্ট করে আমাদের পাহাড়ি সমাজের হচ্ছে যে ঐতিহ্যবাহী হচ্ছে যে পোশাক, সে পোশাক কিন্তু হচ্ছে নারীরা হচ্ছে পরিধান করে, সে পোশাক হচ্ছে পুরুষকে হচ্ছে পরিধান হচ্ছে করিয়ে দিয়ে হচ্ছে আমাদের সমাজের যে সংস্কৃতির হচ্ছে যে মূল্যবোধ সেটা হচ্ছে আঘাত এনেছে। আবার একই সাথে হচ্ছে বলি, হাবিব হচ্ছে সে আচরণবিধি হচ্ছে লঙ্ঘন করছে। সে গত বৃহস্পতিবার ক্রিমিনোলজি হচ্ছে ডিপার্টমেন্টে গিয়ে হচ্ছে ভোট চাইছিল, এটা হচ্ছে তার স্থান কি এই বিষয় নিয়ে। আর সর্বশেষ হচ্ছে প্রশ্ন আরেকটা, শিবিরে কিন্তু হচ্ছে ছাত্রলীগের মতো হচ্ছে বয়ান দিচ্ছে। আমি একটু হচ্ছে প্রুফ দিই, কালকে আমি রনি ভাইয়ের হচ্ছে বক্তব্য হচ্ছে শুনছিলাম, সেখানে হচ্ছে একজন ভাই হচ্ছে প্রশ্ন করেছিল হচ্ছে রনি ভাইকে যে বিসি স্যারকে হচ্ছে এর আগে আমরা একটা ভিডিও ফুটেজ দেখি, সেখানে হচ্ছে বলা হয়েছে যে আপনি আপনার যোগ্যতা আসেন না, আমরা হচ্ছে আপনাকে হচ্ছে বসিয়েছি। এই প্রশ্নের উত্তরে হচ্ছে রনি ভাই হচ্ছে বলে যে ব্যক্তির দায় হচ্ছে সংগঠন নেবে না। এর আগে হচ্ছে আমরা অনেক দেখেছি ছাত্রলীগের আমলে, ছাত্রলীগ যখন হচ্ছে এরকম হচ্ছে ন্যাক্কারজনক বা করতো, তখন হচ্ছে সংগঠন হচ্ছে তার দায় নিত না। এটা কি হচ্ছে আমরা কি হচ্ছে ছাত্র শিবিরকে কি হচ্ছে তিনটা কোশ্চেন খুব সংক্ষেপে আপনি উত্তরটা দেন, আমরা আবার স্টুডেন্টদের কোশ্চেনে যাব। আমরা এই চাকসু নির্বাচনে আমাদের যে প্যানেলের নাম দিয়েছি সম্প্রীতের শিক্ষার্থী জোট, এই নামের মাধ্যমে আমরা একটা মেসেজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 28,000 শিক্ষার্থীকে দিতে চেয়েছি যে এই ক্যাম্পাস কেবলমাত্র কোনো নির্দিষ্ট সংগঠনের হবে না, এই চাকসু কেবলমাত্র নির্দিষ্ট সংগঠনের হবে না, এই চাকসু হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 28,000 শিক্ষার্থীর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শুধুমাত্র আমাদের সমতল ভূমির ভাইয়েরাই পড়াশোনা করে না, এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাহাড়ি ভাই বোনেরা পড়াশোনা করতে আসে। এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সকল অঞ্চলের ভাই বোনেরা পড়াশোনা করতে আসে। তো আমরা আমাদের একটি প্রমোশনাল ভিডিওতে আমরা আমাদের পাহাড়ি ভাই বোনদেরকেও আমরা সেখানে ইনক্লুসিভ একটা চরিত্র আমরা সামনে নিয়ে আসার জন্য, আমরা চরিত্র সামনে নিয়ে আসার জন্য তাদের ক্যারেক্টারকে আমরা ইনক্লুড করেছি, কিন্তু ভুলবশত আমরা তাদের সেই পোশাকের জায়গাটাতে আমরা একটু মিস্টেক হয়ে গেছে, এজন্য আমরা দুঃখ প্রকাশ করছি। এবং আমরা যদি জানতাম যে এই পোশাকটা এমন হবে না, তাহলে আমরা সঠিকটাই দিতাম। এটা আমাদের ইচ্ছাকৃত কোনো ভুল না, আমরা আমাদের সম্প্রীতির বার্তা দেওয়ার জন্য আমরা তাদেরকে ইনক্লুড করেছি। সেকেন্ড আর থার্ড কোশ্চেন। সেকেন্ড কোয়েশ্চন হচ্ছে ও হচ্ছে আচরণবিধি হচ্ছে লঙ্ঘন করছে, আচরণবিধি লঙ্ঘন। হ্যাঁ, বুঝতে পেরেছি, আপনি বুঝতে পেরেছেন। হ্যাঁ, যে এই ঘটনা আমাকে দু একজন সাংবাদিক ফোন করার মাধ্যমে জানতে পেলাম। ওনারা আমাকে জানিয়েছেন যে ঘটনা হচ্ছে 7 তারিখ কিংবা 8 তারিখের। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আচরণবিধি যদি 7 তারিখে লঙ্ঘন হয়, আজকে হচ্ছে 12 তারিখ,
বা 11 তারিখ, 4 দিন পরে এসে এই আচরণবিধির অভিযোগ কিভাবে তারা দেয়, ওই দিন কেন দিল না? এবং আচ্ছা, সেখানে আমার হাতে কোনো প্রচারপত্র ছিল কিনা, প্রচারণা করতে গেলে তো প্রচারপত্র লাগবে, সেখানে আমার কোনো প্রচারপত্র ছিল কিনা? আমি সেখানে গিয়েছিলাম, আমার ক্লাসে আমার একজন ছোট ভাই ছিল, সে তার ক্লাসে আমাকে নিয়ে গেছে তার ফ্রেন্ডের সাথে পরিচয় করানোর জন্য, কিন্তু সেটাকে চাকসুর প্রচারণা হিসেবে কিভাবে উল্লেখ হয়? ভিডিও আছে হচ্ছে এখানে, আপনি সেখানে কি হচ্ছে ভোট চাইছিলেন, এটা কি হচ্ছে সাইদ ভাই মিথ্যা কথা বলতেছে? ঠিক আছে শ্রাবণ, সাইদ ভাই শুনেন, আমি আপনাকে একটা কথা বলি। আপনি গত বিতর্কে বলছিলেন যে আপনি এই যে বিশেষ বিবেচনায় সিট নিয়েছে আপনাদের সংগঠন থেকে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, এবং আপনি সেটা ওয়াদা করে গেছেন যে আমি আজকেই বলবো। আপনারা কি ব্যবস্থা নিয়েছেন? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কি হবে না হবে, এইটা যারা একটা ছাত্র সংগঠনের উপর পরিচালনার দায়িত্ব দিতে চায়, তারা এটা প্রমাণ করে যে তারা যদি এই চাকসুতে যদি নির্বাচিত হয়ে আসতে পারে, তাহলে তারাও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কি করবে না করবে সেখানে খবরদারি করবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পাবে না, এই দায়িত্ব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে নিতে হবে। পরবর্তীতে যারা নির্বাচিত হবে তারা পরবর্তীতে খবরদারি করবে, তার মানে ছাত্র শিবির অলরেডি খবরদারি করতেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সিট কাকে দিবে দিবে না এই সিদ্ধান্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। সাইদ ভাই ওই দিন বলছিল হচ্ছে যদি আমার নেতা কর্মীদের দ্বারা যদি এটা যদি অযৌক্তিক কাজ হয়ে থাকে তাহলে আমি সিদ্ধান্ত নিব। প্রশাসন কি সিদ্ধান্ত নিচ্ছে আমরা জানতে চাচ্ছি না, আমরা যে আপনারা সংগঠন হিসাবে কি সিদ্ধান্ত নিচ্ছেন, আপনার সংগঠনের যারা যারা এই রুলসটা ভায়োলেট করছে আপনি তাদের বিরুদ্ধে কি স্টেপ নিয়েছেন? আপনি কিন্তু 3 দিন আগে বলেছেন আপনি ব্যবস্থা নেবেন, আপনি ব্যবস্থা এতদিনও নিতে পারেন না কেন? তারা অবৈধভাবে হলে থাকার পুরস্কার হিসেবে তারা ওই লোকটাকে ভিপি প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছে। আমরা শুধুমাত্র চাকসুদে না, আমরা প্রত্যেকটা জায়গায় বলেছি যে যেখানেই আমাদের যদি এরকম কোনো ইনসিডেন্টস ঘটে আমরা প্রশাসনকে জানিয়েছি যে আপনারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। কিন্তু যেই বিশেষ বিবেচনার কথা বলা হচ্ছে, এখন প্রভুজ স্যার তিনি যে 10টা সিট কাউকে দিয়েছেন অমুক সংগঠনের, কেউ সাধারণ শিক্ষার্থী, কেউ অমুক দলের, এখন যেই দরিদ্র কিংবা অন্যান্য যে আনুষঙ্গিক যেই ক্রাইটেরিয়াগুলো আছে সেখানে কি ছাত্র শিবিরের একজন থাকতে পারে না? সেখানে কি শুধুমাত্র ছাত্র দল করে একজন ভাই কি শুধু এই ক্রাইটেরিয়াতে পড়বে? শুধুমাত্র বাদ চাষ করে সেই ক্রাইটেরিয়াতে কি একজন ভাই শুধুমাত্র সেই ক্রাইটেরিয়াতে পড়বে? আমি আর নাম মেনশন করে বলছি না, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে সিট পায় নাই, কিন্তু বন্ধু সিট পেয়েছে বা পাবে, তার মাধ্যমে হলে সিট নিয়ে 1 বছর যাবত হলে অবস্থান করছে এরকম নেতাও আছে। জি, আমরা একজন স্টুডেন্টের কোশ্চেন নেই না, আমরা একজন স্টুডেন্টের কোশ্চেন নিব। অবশ্যই ভোটার ইজ ভেরি ইম্পর্টেন্ট। আসসালামু আলাইকুম, আমি মোর্শেদ আলম, ইসলামিক স্টাডিজ। আমার প্রশ্নটি হচ্ছে সাপায়াত ভাইয়ের কাছে। ভাইয়া, গত বছরে 5ই আগস্টের পর থেকে আপনাদের নেতৃত্বে ক্যাম্পাসে অনেকগুলো মিছিল হয়েছে, যেখানে বহিরাগতদের স্পষ্ট প্রমাণ সহ আমরা গণমাধ্যমে দেখেছি। তো আমার প্রশ্ন হচ্ছে, যদি আপনারা চাকসু নির্বাচনে বিজয় হন, তবে কি শিক্ষার্থীদের মতামত উপেক্ষা করে ক্যাম্পাসে বহিরাগতদের নিয়ে রাজনীতি করবেন? যদি বলেন না করব না, তাহলে আমরা কিভাবে বিশ্বাস করব যে বিজয়ের আগে যেভাবে বহিরাগত এনেছেন বিজয়ের পর আনবেন না? এটা আমরা কিভাবে বিশ্বাস করব? সাফায়েত, আসলে আমি জানি না ভাই কোন মিছিলের কথা বলতেছেন, আমি একটু ভাইয়ের কাছে প্রমাণ চাইবো। আমি একটা মিছিলের কথা বলতেছি, মিছিল না, চট্টগ্রাম উত্তর জেলার কিছু নেতাকর্মী এসেছিলেন, ল ফ্যাকাল্টিতে একটা অনুষ্ঠান ছিল, এখানে মিরহেলাল ভাইকে দাওয়াত দেওয়া হয়েছিল। তো উনি যখন আসছিলেন ওনার সাথে কিছু নেতাকর্মী এসেছিলেন। আর এর বাইরে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে মিছিলগুলো দিয়েছি, এখানে কোনো বহিরাগত দেখাইতে পারলে আমি মানে অন্তরস্থল থেকে ক্ষমা চাচ্ছি এবং আপনার কাছে যে নিজের থেকে ক্ষমা চাইবো। ভাই, ছাত্র দলে যতগুলো প্রোগ্রাম হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটাতে আপনাদের অভিভাবক যারা বহিরাগত বলে আমরা যাদেরকে চিনি তারা কিন্তু এসেছে, প্রত্যেকটাতে এসেছে। আচ্ছা, কোনগুলোতে এসেছেন? প্রত্যেকটা অবশ্যই তো প্রমাণ সাপেক্ষে দেখাইতে হবে। আমি যদি আপনাদের ইফতার পার্টির কথা বলি, আপনাদের ল ফ্যাকাল্টির প্রোগ্রামের কথা বলি, তারপর আপনাদের হচ্ছে যে কোন ধরনের বিশেষ কোনো নেতা বা ওই আমাদের কি আপনাদের ইফতারি যে বিষয়টা ছিল, এখানে সেন্ট্রাল থেকে নেতৃবৃন্দ এসেছিলেন। আসলে আমাদের বিষয় হচ্ছে কি যে ভাই, আমরা তো ওই ছোটখাটো কোনো দল না, আমাদের একটা বৃহৎ দল, আমরা জনগণের দল। যেখানে আলো শেষ করতে যেখানে আলো পৌঁছায় না, ওইখানে আমাদের নেতা কর্মী মানে ভক্তরা আছেন। তো এখানে অনেক নেতা আসছিলেন, তার জন্য আমরা দুঃখ প্রকাশ করেছিলাম যে ইফতার মাহফিলে যখন এসেছিলেন, তার জন্য আমরা দুঃখ প্রকাশ করেছিলাম।
আর বেশিরভাগ যারা এসেছিলেন তারা আমাদের সাবেক নেতাকর্মী ছিল। তো এরপরেও আমরা যারা বহিরাগত আসছিল তাদের জন্য আমরা দুঃখ প্রকাশ করেছিলাম। এখন ইফতার মাহফিলের বিষয়ে কেউ যদি আসে ইফতার করতে, তাদেরকে তো আমরা বের করে দিতে পারি না। জি, হাবিবের প্রশ্ন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আপনাদের কমিটি আছে 5 জনের, কিন্তু আপনাদের যে প্যানেল সেই প্যানেল হচ্ছে একদম ডিরেক্ট ছাত্র দলের প্যানেল। তো আপনারা যারা কমিটিতে নাই বা আপনারা যারা ছাত্র দলের সাথে ওইরকম কমিটিতে এঙ্গেজ হয়ে কাজ করছেন এবং হলগুলোতে আমরা দেখছি যে ছাত্র দলের প্রচারণায় তারা আছে, সকল কাজে আছে, তাহলে এই 5 জনের বাইরে আপনারা যে ছাত্র দলের অন্যান্য ভাইরা আছেন নির্বাচন করছেন, আপনারা কি গুপ্ত ছাত্র দল কিনা? জি, 20 সেকেন্ড, 20 সেকেন্ডের মধ্যে শেষ করতে হবে। গুপ্ত ছিলাম না, যারা কাজ করতেছেন আপনি তারা যদি গুপ্ত থাকতো তাহলে হয়তো আপনি তাদেরকে চিনতে পারতেন না। আমরা প্রকাশ্যই রাজনীতি করি এবং আমরা হলগুলোতে আপনাদের যে প্যানেল আছে সেই প্যানেলকে আপনারা ছাত্র দল বলছেন না, বরঞ্চ আপনারা স্বতন্ত্র বলে পরিচয় দিচ্ছেন। শাবাদ ভাই, আপনি বলছেন আপনার কথা আপনি বলছেন আপনাদের কমিটি 5 জনের যে কমিটি সেটা 23 সালে, এখন হচ্ছে আমার 25 সালে। আপনি পূর্ণাঙ্গ কমিটি কখন করবেন? জি, কত বছর লাগবে? আপনি বলতেছেন আপনি রানিং স্টুডেন্ট নিয়ে আসবেন, আমরা যদি কমিটি করতে পূর্ণাঙ্গ করতে যদি আপনার 3-4 বছর লেগে যায়, হ্যাঁ, প্রশ্নটা আসছে তখন যারা রানিং স্টুডেন্ট থাকবে তাদের দিয়ে কমিটি দেওয়া হবে। আর সাইদ ভাইয়ের কথা যেটা বলতেছি সেটা হচ্ছে কি আমাদের নেতাকর্মী গুপ্ত ছিল না ভাই, আমরা প্রকাশ্য রাজনীতি করতেছি এবং আমরা গর্বের সহিত বলি যে আমরা ছাত্রদল কর্মী। এই ছাত্রদল কর্মী পরিচয় নিয়েই আমরা চাকসু নির্বাচন করতেছি, আমাদের নামে আমরা প্যানেল দিয়েছি, আমরা কোনো গুপ্ত নাম দেই না। ধন্যবাদ। এবং একই সঙ্গে আমাদের সঙ্গে যে 6 জন জিএস প্রার্থী আজ এই চাকসুদা স্টুডেন্টস ভয়েসের পোডিয়ামে এসেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ এবং একই সঙ্গে আপনাদের জন্য শুভকামনা এবং বিশেষ ধন্যবাদ চাকসু নির্বাচনের যে ভোটাররা আমাদের সামনে আছেন, যারা প্রশ্ন করেছেন। এবং আমি জানি আপনাদের কাছে এখনও অনেক প্রশ্ন আছে, কিন্তু সময় স্বল্পতার কারণে আমাদেরকে এখানেই শেষ করতে হচ্ছে। দর্শক, আজ শেষ করছি চাকসুদা স্টুডেন্টস ভয়েসের আজকের এই ডিবেট। আগামীকাল দেখা হবে ঠিক একই জায়গায় একই সময়। আগামীকাল আমাদের সঙ্গে জয়েন করবেন এজিএস প্রার্থীরা। 21 জন লড়ছেন, তাদের মধ্যে 6 জন আমাদের সঙ্গে থাকবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যমুনা টেলিভিশনের সঙ্গেই থাকবেন।